আক্তার ভাই আরো পিছনে আয় পড়ে সবার উড়াইতে দেয় মাহবুব ভাই কার কাছে জানি রাখছে সামনে লুচি চাইতে যাই বিশেষ করে আপনার বিজয়ের সামনে থেকে লুচি ফেরালে বিজয় করবে ভাই আমরা সবাই বিজয়ের সামনে থেকে সাইডে যাই পরিবারের সামনে থেকে আমরা সাইডে বিজয় কাজ করে এই রূপঞ্জ নেতা আছে রে নেতা এই রূপঞ্জ নেতা আছে রে নেতা মনের ভাই নেতা মনের ভাই বিজয় মাটি মনের ভাইয়ের গাছ মনের ভাইয়ের গাছি মনের মাটি বিজয় মাটি মনের ভাইয়ের গাছি মনের ভাইয়ের গাছি মনের মাটি বিজয় মাটি গাছি মনের ভাইয়ের গাছি মনের মাটি মনের ভাইয়ের গাছি চারি নাই চারি নাই আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মনের ভাই এগিয়ে যাও মনের ভাইয়ের বাইরে ছাড়ি নাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মনের ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন
মনির ভাইয়ের প্রয়োজন রাজপথকারী নাই রাজপথকারী নেই মনির ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো মনির ভাইয়ের প্রয়োজন রাজপথকারী নাই রাজপথকারী নয় মনির ভাইয়ের প্রয়োজন রূপ গুজল মাটি মনির ভাইয়ের ঘাটি রূপ গুজল মাটি মনির ভাইয়ের ঘাটি মনির ভাইয়ের ঘাটি রূপ গুজল মাটি রূপ গুজল মাটি মনির ভাইয়ের ঘাটি মনির ভাইয়ের ঘাটি রূপ গুজল মাটি action to action direct action action to action direct action direct action action to action direct action মনির ভাইয়ের ভয় নেই রাজপথকারী নাই রাজপথকারী নয় মনির ভাইয়ের ভয় নাই মনির ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মনির ভাইয়ের ভয় নেই রাজপথকারী নাই রাজপথকারী নয় মনির ভাইয়ের ভয় নাই মনির ভাইয়ের ভয় নেই রাজপথ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বিজয় র্যালিতে রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের জীবনে একটি ঐতিহাসিক দিন। আমি আমার জীবনের এই দিনে আরেকটি দিনের কথা বিস্মরণ করতে চাই। 1971 আমরা আরেকটি বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়কে আমরা এইভাবে মন ভালোভাবে আন্তরিকভাবে সম্মানের সহিত আমরা উদযাপন করতে পারি নাই। তাই আজকে 71 এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত জুলাই আগস্টের এই বিপ্লব পর্যন্ত যারা জীবন দিয়েছে তার প্রত্যেকটি মানুষকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। এই বিপ্লবের স্লোগান উঠেছিল, মুখের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এরকম সাহসী স্লোগান একজন তরুণী দিতে পারে। সেই সাহেব জীবন দিয়েছে আমাদের জন্য, জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, জীবন দিয়েছে স্বৈরাচারীকে বিদায় করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই 71-এর মুক্তিযুদ্ধ দেখেন নাই। আমি আপনাদের হয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বুকে হাত দিয়ে বলতে পারি, মুক্তিযুদ্ধের যে সেই চেতনাকে বিনষ্ট করেছে যারা, তার পরিণতি আপনারা দেখেছেন। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা যারা বিনষ্ট করেছে, যারা নিজেদের ভাগ্য গড়ার জন্য সেই মুক্তিযুদ্ধের বিজয়কে ব্যবহার করেছে, তাদের পরিণতি আপনারা দেখেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ দেখেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে, যিনি পাকিস্তান থেকে ফিরে এসে যুদ্ধের ময়দানে যোগদান করে তার জীবন দিয়েছে। সেই জন্য আমি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। বীরশ্রেষ্ঠ যে 7 জন জীবন দিয়েছে তাদেরকে আজকে আমি স্মরণ করতে চাই। আমাদের রূপগঞ্জের কিছু মুক্তিযোদ্ধা, 71-এর বীর মুক্তিযোদ্ধা বকল, যিনি 71-এর মুক্তিযুদ্ধের ফলাফলে জীবন দিয়েছে, তাকেও আজকে এই দিনে স্মরণ করতে চাই। আমি আজকে স্মরণ করতে চাই ফারহান ভায়াজ, জোলার সোহেল সহ যারা জীবন দিয়েছে, এই কয়জন আমাদের রূপগঞ্জের মানুষ। বকল জীবন দিয়েছে রূপগঞ্জের মানুষ, কুর্শিতে তার বাড়ি। ফারহান ভায়াজ তারাবতে বরবাদে তার বাড়ি। বকল
সোয়ালের বাড়ি কাঞ্চন এবং চম্পাড়াতে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা জীবিত আছেন আপনাদেরকে বলবো, আপনারা ভাগ্যবান, আপনারা বিজয় দেখেছেন, আপনারা লড়াই দেখেছেন, আপনারা যুদ্ধ দেখেছেন, সংগ্রাম দেখেছেন। আজকে যার পরিবারের সদস্য নিহত হয়েছে তারা তো এই নতুন বাংলাদেশ দেখবে না। কি জন্য তারা জীবন দিল, কেন তারা জীবন দিল, আজকে সেই প্রশ্ন আপনাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে 5ই আগস্ট, আজকে বিকালবেলায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সড়ক ঘোষণা করবেন। আমি যে বিশ্বাস করি আজকে হয়তো আশা করি, জাতীয় আশা করে আমার মতো উনি হয়তো আগামী দিনের গণতন্ত্রের লম্বা যে পথ, যেই পথে আমরা হাঁটতে চাই সেই পথে চলার হুইসেল আজকেই বাজাবেন। অর্থাৎ উনি নির্বাচনের একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন, এই প্রত্যাশাই আমরা করি। সেই নির্বাচনের জন্য লড়াই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নেওয়ার জন্য এই লড়াই নয়। এই লড়াই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্য লড়াই। এই লড়াই দেশের মানুষের পথে অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই সত্য সুন্দরের পথে হারার জন্য লড়াই। 1971 সালে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি এই দেশের স্বাধীনতা রক্ষা করেছেন, রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, সেই নেতা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, যে সংগ্রাম শুরু হবে, সেই লড়াইয়ের আজকে দিনটা আমরা শুরু করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমি বেঁচে আছি, আমার সৌভাগ্য, আমি লড়াই করেছি, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি দেখেছি এই 15 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমাদের এই আজকের এই অনুষ্ঠানে ছাত্রদল, যুবদলের এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শত শত মামলার আসামি হয়েছেন। বিশেষ করে যুবদল নেতা আবু, ছাত্রদল নেতা সুলতান, জজমিয়া যেইভাবে র্যাব এবং অন্যান্য পুলিশ বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছেন, আবুর বাড়ি যেইভাবে ভেঙেছে, 1971 পাকিস্তানি হানাদার বাহিনীও সেইভাবে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙে নাই। তারপরে আবু সুলতান, জজমিয়ারা থেমে থাকে নাই, রাজপথে থেকেছে, বারবার লড়াই করেছে, জীবন যার জন্য প্রস্তুত থেকেছে প্রতিটি মুহূর্তে। আজকে শুধু আবু সুলতান, জজমিয়া নয়, আমার ডানে মানে যারা আছেন, আপনারা নিরন্তর গণতন্ত্রের লড়াই সংগ্রাম করেছেন, মামলার আসামি হয়েছেন, বাড়িঘর ছেড়ে দীর্ঘদিন থেকেছেন। আজকে আমরা ফাঁস দিতে চাই, গণতান্ত্রিক ভাবে একটা সুন্দর সমাজে আমরা বসবাস করতে চাই। তাই আজকে প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা শহীদ জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন যে লক্ষ্যকে সামনে রেখে এই দেশের মানুষকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগেই তাকে জীবন দিতে হয়েছে। এই অঞ্চলের যারা এই দেশকে শুধু নয়, বাংলাদেশকে শুধু নয়, এই অঞ্চলকে যারা শাসন করতে চায়, সেই ভারত শহীদ জিয়াকে বেশি দিন বাঁচতে দেয় নাই, ষড়যন্ত্রের শিকার হয়ে উনি জীবন দিয়েছেন। আজকেও আমি মনে করি আমরা এখনো বিপদমুক্ত নই, গণতন্ত্র শঙ্কামুক্ত নয়। তাই আজকে আমি আহ্বান জানাবো, আমাদের নেত্রী স্বৈরাচার বিরোধী নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। আমাদের নেত্রী 30 বার এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন, উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তাই আজকে ধারাবাহিকভাবে জিয়া পরিবার, আজকে তারেক জিয়া, যিনি এই দীর্ঘ সময় ধরে বিদেশে বসে এই দেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, আমি আশা করব অনেক অনতিবিলম্বে উনি বাংলাদেশে ফিরে এসে এই জাতির নেতৃত্ব তিনি গ্রহণ করবেন, আমাদেরকে আগামী দিনের এই ভোটে এগিয়ে নিয়ে যাবেন। আমি একটা কথা স্পষ্ট করে আজকে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক, তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আমরা জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আবার প্রয়োজন হলে আরো রক্ত দিব। আমরা মেনে নিতে পারি না। প্রিয় নেতৃবৃন্দ, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব, কিন্তু আমরা নিজেরা কি কোনো অন্যায় করব? আমরা কোনো অন্যায় করব না।
আজকে দেবে না। যেই কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, সে একই কারণ বাংলাদেশে আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। তাদের পরাজয় হয়েছে 15 বছর পরে। এখন নতুন করে যদি নতুন স্বৈরাচারের সৃষ্টি হয়, সেটা 15 বছরও হতে পারে, সেটা 10 বছরও হতে পারে, আবারও পরিবর্তন হবে। বাংলাদেশের মানুষ কোন অপশাসনকে কখনো মেনে নেয় নাই। পাকিস্তানের অপশাসনকে আমরা মেনে নেই নাই। শেখ মুজিবের অপশাসনকে, শেখ হাসিনার অপশাসনকে আমরা মেনে নেই নাই। আবারও যদি কেউ অপশাসন করে, আবারও যদি বদির মতো ইয়াবাহা বিক্রেতা অথবা হাজি সেলেমের মতো অন্যের জমি দখলকারীরা আবারও জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে বিনষ্ট করে, সেটা হবে এই আন্দোলনের প্রতি, এই জীবনদানের প্রতি অবহেলা, অবজ্ঞা। তাই আজকে আমরা আশা করব একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের স্বাধীনতা বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে, সেরকম লোকটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এই জনআকাঙ্ক্ষা পূরণ করবে, গণতান্ত্রিক বাংলাদেশ মানুষকে উপহার দিবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা যেভাবে একত্রিত আছি, আমি আহ্বান করব আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সমস্ত বিভেদ বিভক্তি ভুলে, সমস্ত রকম প্রতিহিংসা ভুলে আসুন। আমরা এই দেশের সাধারণ মানুষের দল হিসেবে সাধারণ মানুষের আস্থা নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাব। যে ওয়াদা আমরা শহীদ জিয়ার কাছে করেছি, যে ওয়াদা আমরা খালেদা জিয়াকে উদ্দেশ্য করেছে, সেই ওয়াদা অবশ্যই আমরা পালন করব। আমাদের আগামী দিনের নেতা তারেক রহমান অনুমতি বিলম্বে দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা একটা স্লোগানই শুধু দিব, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমি এই কথাটি বলবো, প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা বিভিন্ন এলাকা থেকে অনেক দূর থেকে আপনারা কষ্ট করে এই প্রচন্ড গরমে এখানে সমবেত হয়েছেন, এই জুলাই আগস্টের বিপ্লবের যোদ্ধাদের প্রতি আপনাদের সহমর্মিতা, আপনাদের শ্রদ্ধাবোধ এটাই প্রমাণ করে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। স্বৈরতন্ত্রে যে লড়াই, সে লড়াই আপনারা সৈনিক হিসাবে কাজ করেছেন। গণতন্ত্র এখনো শঙ্কাভুক্ত নয়। গণতন্ত্র এখনো নানা ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাওয়ার উপক্রম হতে পারে। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকব, এই কথা বলে আগামী দিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় র্যালি করবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, যে যেভাবে পারেন আপনারা সেই র্যালিতে উপস্থিত থেকে